কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মেথি শাক দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। এখন তো বাজারে অনেক মেথি শাক পাওয়া যাচ্ছে, খুব সহজে কিন্তু খুব সুস্বাদু এই পরোটা। আপনারা সকালের জলখাবারে বা রাতের ডিনারে এরকম মেথি শাকের পরোটা বানিয়ে নিতে পারেন, খুব সহজেই বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মেথি শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকের এই সামনের যে নরম অংশটা সেটা নিয়েছি, আর এই পাতাগুলো নিয়েছি, আর যে শক্ত ডাঁটাটা আমি ওটা ফেলে দিয়েছি। এবার আমি মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। আর এর সাথে নিচ্ছি 1 বাটি কুচনো মেথি পাতা। ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এর সাথে লাগবে আদা বাটা। আমি এখানে আদাটা একটু গ্রেট করে নিয়েছি, গ্রেট বা বাটা যে কিছুই দিতে পারেন। 1 চামচ মতন আদা গ্রেট করা। আর এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ মতন ব্যবহার করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, নিরামিষ করলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। তার জন্য প্রথমেই নিচ্ছি হলুদ। এখানে আমি 1/2 চামচের একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দেব ধনে গুঁড়ো, সেটাও দিচ্ছি 1/2 চামচ মতন। আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিচ্ছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। আর শেষে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিচ্ছি এতে। আর দেব জোয়ান। এখানে আমি একটু জোয়ান হাতে ঘষে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দেব একটু গোটা জিরে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দেব একটু সাদা তেল। এবার ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে একটু তেল দিয়ে দেব। একটু তেল মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি এই মাখা থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করেই নিচ্ছি এরকম।
সবকটা লেচি কাটা হয়ে গেছে, এবার আমি এক এক করে বেলে নেব। এবার আমি এক একটা লেচি বেলে নেব। একটু আস্তে আস্তে বেলতে হবে, কারণ পেঁয়াজ দেওয়া আছে, নাহলে এগুলো সরে সরে বেরিয়ে যাবে। অল্প অল্প করে এরকম আটা ছড়িয়ে ছড়িয়ে আমি বেলে নেব। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলো বেলে নেব। দেখুন, কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। বাকিগুলো আবার এগুলো সেঁকে নিয়ে আবার বেলে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পরোটাগুলো সেঁকে নেব। প্রথমেই তেল দেব না, প্রথমে একটু শুকনো সেঁকে নেব, তারপরে তেল দেব। এবার আমি উল্টে দিলাম, একটু হালকা চেপে চেপে সেঁকে নেব। শাঁকা হয়ে গেছে, এবার আমি তেল দেব। চামচে করে একটু একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আবার একটু এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। এই পরোটাটা শাঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পরোটাটা শাঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা পরোটা সেঁকে নেব। আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে, এবার আমি তেল দেব। চামচ করে অল্প অল্প তেল দেব। এরকম করে একটু একটু ফুলে ফুলে উঠবে, একটু এপিট ওপিট উল্টে ভালো করে সেঁকে তুলে নেব।
দুপাশটাই ভালো করে সেঁকা হয়ে গেছে। আর কয়েক সেকেন্ড রেখে আমি তুলে নেব। পরোটাগুলো গরম আছে, এই অবস্থায় আমি উপরে একটু করে বাটার লাগিয়ে নেব। এইভাবে বাটার লাগালে এই পরোটার টেস্ট খুব বেশি ভালো হয়। প্রত্যেকটা পরোটাতে আমি এরকম করে উপরে বাটার লাগিয়ে নেব, তারপরে সার্ভ করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অনেক অনেক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।